নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নেহাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলে আপেলের পায়েস রেসিপি। চলুন দেখা যাক। এটা ভীষণ টেস্টি, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে যতক্ষণ পেরেছি কমিয়ে নিয়েছি। আর এখানে দুটো আপেল নিয়েছি। আপেলগুলো অনেক দিন ধরেই ঘরে ছিল, তাই মনে হলো একটু পায়েস বানিয়ে ফেলি এদের দিয়ে, তাই আমি পায়েসটা বানিয়ে ফেলছি। তা আপেলের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে গ্রেটারে গ্রেট করে নিয়েছি আপেলটাকে। আর এখানে হাফ লিটার থেকে একটু বেশি দুধ আছে, 1 লিটার ছিল, একটু 1 কাপ মতো নিয়েছি, বাকিটা এখানে রয়েছে। তা 1 লিটার দুধটা কমিয়ে কমিয়ে 1 কাপের থেকে 1.5 কাপ আছে এখন। তা একদম শুকিয়ে এসছে, তখন আমি এর মধ্যে 5খানা গুনে গুনে বাতাসা দিয়েছি। যেহেতু দুটো আপেল, আমি বেশি মিষ্টি দিই না, মানে মিষ্টিটা খাওয়া হয় না আমাদের বাড়িতে বেশি, ওই জন্য এখানে মিষ্টিটা আমি কম দিয়েছি। আপনারা যদি মনে করেন মিষ্টি দেবেন, দিতে পারেন। আমি এখানে 5টা বাতাসা দিয়েছি, একটু বড় সাইজের বাতাসা ছিল, 5টা এখানে বাতাসা দিয়েছি আমি। দুধটা অনেকটা 1.5 কাপ মতো যখন হয়েছে, কমে কমে গাঢ় হয়ে একদম, তখন আমি বাতাসাগুলো আগে দিয়ে দিয়েছিলাম। বাতাসাটা দিয়ে যখন আরও 10 মিনিট ফুটিয়ে নিয়েছি, কারণ একটু মিষ্টি দিলে জল বেরোয় সেখান থেকে। তা বাতাসাটা দিয়ে 10 মিনিট ফোটানোর পরে আমি আপেলটা গ্রেট করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর এখানে চীনাবাদাম দিয়েছি, ছোটো চামচে 3 চামচ চীনাবাদাম দিয়েছি। তা দেখুন, সব দিয়ে যখন পুরো ফুটে এসেছে, একদম কমে গেছে দুধটা প্রায়, তখন এর মধ্যে আমি কিছুটা গোলাপের পাপড়ি দেব। তো অনেকগুলো শুকনো পাপড়ি এগুলো গোলাপের একদম, তাই শুকনো পাপড়িগুলো দেব। আপনারা যদি মনে করেন এর মধ্যে একটু গোলাপ জলও দিতে পারেন, খুব সুন্দর তাতে গন্ধ হবে। আমি এখানে অনেকগুলো গোলাপের পাপড়ি দিয়েছি, 12-13টা মতো। তা এর মধ্যে গোলাপের পাপড়ি দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। খোয়া ক্ষীর নিয়েছি দেখুন। তা এর মধ্যে আমি 100 থেকে 150 গ্রাম মতো খোয়া ক্ষীর দেবো। দেখুন, ক্ষীরটাকে আমি গ্রেট করে নিয়েছি, যতটা পেরেছি গ্রেট করে নিয়েছি। এই গ্রেট করা খোয়া ক্ষীরটা এখন আমি যে পায়েসটা হয়ে এসেছে আপেলে, তার উপরে দিয়ে দেবো। তো এখানে 100 গ্রাম মতো খোয়া ক্ষীর আমি দিয়ে দিলাম। খোয়া ক্ষীরটা দিয়ে আমি এইভাবে আপেলের পায়েসটা বানিয়ে নিলাম। তো বন্ধুরা, আমার তৈরি এই আপেলের পায়েস আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। তো চলি বন্ধুরা, আপনাদের সঙ্গে আমার দেখা হবে আবার অন্য কোনো দিন, অন্য কোনো সুন্দর কোনো রেসিপি নিয়ে। তো দেখুন, এইভাবে পুরো ক্ষীরের মতন শক্ত হয়ে যাবে, কোনো দুধ থাকবে না, দুধটা একদম শুকিয়ে যাবে। দেখুন, এখন এইভাবেই তৈরি করে নিলাম অনেক আপেলের পায়েস।